আগামী রবিবার টান পড়বে রথের রশিতে। সর্বত্র এখন সাজো সাজো রথ। কাঠমিস্ত্রিদের ব্যস্ততা তুঙ্গে, তৈরি হচ্ছে ছোট ছোট রথ। কচি কাঁচাদের কাছে এই রথের গুরুত্বই আলাদা। তেমনি ছোট রথ তৈরিতে ব্যস্ত এক কিশোর। নড়বড়ে অর্থনৈতিক পরিস্থিতিতে নিজের শৈশব ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই শৈশব ভুলে কিছুটা আয়ের আশায় পড়াশুনোর পাশাপাশি হাওড়ার আন্দোলের দক্ষিণ চাঁদনি বাগান এলাকার বাসিন্দা কিশোর শুভম এক মনে তৈরি করে চলেছে রথ। রথযাত্রার এক মাস আগে থেকে ছোট ছোট হাতে সে লেগে পড়ে কাঠের রথ তৈরিতে। রথ বিক্রি করে পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়াতে নবম শ্রেণীর ছাত্র শুভমের এখন ব্যস্ততা তুঙ্গে। ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিখেছিল রথ তৈরি করা। এখন সে নিজেই রথ বানাতে পারে। এক মাস আগে থেকে রথ বানানোর কাজ শুরু হয়। যা আয় হয় তার বেশিরভাগটা সংসার চালানোর জন্য ব্যয় করে সে। প্রতি বছর 20টি করে রথ তৈরি করলেও এই বছর কয়েকটা বেশি বানাচ্ছে বাড়তি কিছু লাভের আশায়। রথ যদি বিক্রি না হয় তাহলে মন খুব খারাপ হয়ে যায় শুভমের। কোনো বছর বিক্রি না হলে তার পরের বছরের অপেক্ষায় থাকতে হয়। এবার তার তৈরি সব রথ বিক্রি হয়ে যাবে এই আশায় এক মনে রথ তৈরিতে ব্যস্ত স্কুল পড়ুয়া শুভম। না, প্রথম বাবা এক বছর দেখিয়ে দিয়েছিল, তার পরের বছর দিয়ে আমি শিখে বানাচ্ছি। এক বছর কিছু জানতাম না এই রথের বিষয়ে, বাবা একবার দেখিয়ে দিয়েছিল, তারপর থেকে এখন মনে করি। ছেলের এই সংগ্রামের পাশে দাঁড়িয়েছেন বাবা বাপন চৌধুরী। তিনি জানান তার কাছে কাজ শিখে ছেলে এখন নিজেই রথ বানায়। পড়াশোনার সঙ্গে সঙ্গে সে এই কাজ করে। আমি যখন পড়ি ছেলে থাকে তখন টুকটাক যেতে শেখে, এখন নিজেই বানাচ্ছি। আমার ভালো লাগে। হ্যাঁ, এখন মোটামুটি খুব বেশি হেল্প করতে হয় না, নিজে নিজেই করে। রথের দড়িতে টান দিলে পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস। যদিও রথ বানিয়ে নিজের ভাগ্যের চাকা কবে ঘুরবে তা জানে না ছোট্ট শুভম। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় শুভম রথ তৈরি করে চলেছে। পুরীর রথের মতো এই বাংলাতেও রথযাত্রার দিনে রথ টানা হয় অনেক জায়গায়। তার মধ্যে হাওড়ার আন্দোল জমিদার বাড়ির রথ বিখ্যাত। সেই আন্দোলে ছোট কাঠের রথ তৈরি করে চলেছে কিশোর শুভম। হাওড়া থেকে দেবাশিস গোছাইতের রিপোর্ট, বাংলা জাগো।